দুদিন হয়ে গেল আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কেকেআর। কলকাতার সমর্থকদের মনে বড় প্রশ্ন, এবার কি তাহলে সেলিব্রেশন হবে না ইডেনে? না, সত্যিই হবে না। তার প্রথম কারণ, বেশিরভাগ বিদেশি ক্রিকেটার টি-20 বিশ্বকাপ খেলতে ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজের দিকে রওনা হয়েছেন। আর দ্বিতীয় কারণ, বাংলায় ভোট, এবং সেই কারণে নির্বাচন কমিশন নাকি ইডেন গার্ডেন্সে সেলিব্রেশন অ্যালাউ করবে না। এখন এই সিদ্ধান্ত কতটা রাজনৈতিক এবং কতটা লজিক্যাল, সেই রায় মানুষ ঠিক করবেন। কিন্তু কলকাতার ক্রিকেটপ্রেমীরা কেকেআরের ইডেনের ট্রফি প্যারেড দেখা থেকে বঞ্চিত হলেন, তাতে সন্দেহ নেই। স্বাভাবিকভাবেই মন খারাপ করার মতো ঘটনা। শাহরুখ নিজেও বলেছেন, যখন দলের সবাইকে পাওয়া যাবে না, তখন এবারের মতো সেলিব্রেশন বাতিল করা হোক। বিশ্বকাপ শেষ হলে নিজের বাড়ি মান্নাতে ক্রিকেটারদের ডিনারে ডাকার ইচ্ছে রয়েছে তার। যদিও রাজ্য সরকার জানিয়ে দিয়েছিল কেকেআর চাইলে ইডেনে তারা সেলিব্রেট করতেই পারে, যেহেতু ইডেন ঘেরা মাঠ এবং তাই পুলিশি ব্যবস্থা করাটা খুব একটা কষ্টকর হতো না। আর রুটখোলা বাস ইডেনের সামনে থেকে গঙ্গার ধার পর্যন্ত পুলিশ পারমিশন দিতেও রাজি ছিল। কিন্তু ভোটের সময় ইলেকশন কমিশনের সিদ্ধান্ত মানা ছাড়া উপায় নেই। এই কথা বললেই চোখের সামনে ভেসে ওঠে 2012 সালের চ্যাম্পিয়ন হওয়ার সেই সকাল, যেখানে শাহরুখ থেকে শুরু করে জুহি চাওলা, বাংলার একাধিক চিত্রজগতের তারকারা উপস্থিত ছিলেন ইডেনে কেকেআরের চ্যাম্পিয়নের সাক্ষী থাকতে। রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছিল ক্রিকেটারদের। একটা ফ্যান ফ্রেন্সি তৈরি হয়েছিল গোটা শহরে। দাঁড়িয়ে গিয়েছিল কলকাতা। 8 থেকে 80, পুরুষ থেকে মহিলা, কে ছিলেন না সেদিন? 2014 সালে মোহালিতে পাঞ্জাবকে হারিয়ে কলকাতায় ফেরার পর আবার একই রকম জনতার ঢেউ দেখা গিয়েছিল ইডেনে। পুলিশকে লাঠিচার্জও করতে হয়েছিল একটা সময়। আসলে কেকেআর বাকি ফ্র্যাঞ্চাইজি দলগুলোর থেকে চিরকাল জনপ্রিয়তায় অনেক এগিয়ে। কিন্তু এবার যেভাবে তারা চ্যাম্পিয়ন হয়েছে, তাতে তারাই যে সবচেয়ে ডিজার্ভিং দল ছিল, এটা প্রমাণিত। তবে যাই হোক, কলকাতার মানুষ আর একটা সেলিব্রেশন দেখা থেকে এবার বঞ্চিত হলো, এটাই মোদ্দা কথা। তবে বাস্তবটা মেনে নেওয়া ছাড়া উপায় নেই। এখন দেখার, ভবিষ্যতে এই দল কলকাতা ধরে রাখতে পারে কি না, কারণ পরের বছর মেগা অকশন, অনেক প্লেয়ারকে রিলিজ করে দিতেই হবে। এইটুকুই বলার ছিল।